বড়শি দিয়ে মাছ ধরা হচ্ছে আজকে আমাদের বাড়ির পুকুর থেকে। গাছের নিচেই পুকুর, মাছগুলো দেখতে পাচ্ছেন একটু একটু নড়ছে। কিছুদিন আগেই জাল দিয়ে মাছ তুলে ফেলা হয়েছে, সে কারণে মাছ খুব কম আছে। মাছের জন্য খাবার তৈরি করা হচ্ছে। আমরা আমাদের বাড়ির পিচ্চি বাচ্চা সবাই মিলে মাছ ধরতে এসেছি। ভারত থেকে আমার দেবর এসেছে বড়শি টড়শি সাথে নিয়ে, ওর সাথেই আমরা মাছ ধরতে গেছি। প্রথমে খাবার তৈরি করা হচ্ছে, এই খাবারগুলো পুকুরের মধ্যে প্রথমে ফেলবে যাতে মাছ আসে। পুকুরের জলও কমে গেছে আর মাছও কম, সে কারণে ধরা পড়বে না সহজে। এই যে মাছের খাবারগুলো পুকুরের মধ্যে আগে ফেলে দিচ্ছে, আর এখন বড়শিতে যেই খাবারটা গেঁথে দিবে সেই খাবারটা তৈরি করা হচ্ছে। বৃষ্টির আগে আমরা মাছ ধরেছিলাম, বৃষ্টির পরে অবশ্য পুকুরের জল অনেকটা বেড়েছে, কিন্তু আমরা তো এখন আর বাড়িতে যেতে পারছি না। সেই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। পুকুরে জল বেশি থাকলে মাছ ধরতে অনেক মজা। কত রকমের কত কিছু মিশিয়ে মাছের খাবার তৈরি করা হচ্ছে, মাছের টোপ তৈরি করা হবে। আর বড়শিগুলো ও ভারত থেকে নিয়ে এসেছে মাছ ধরার জন্য। ও খুব মাছ ধরতে পছন্দ করে, যেখানে যায় বড়শিগুলো সাথে নিয়ে যায়। এই যে টোপগুলো বড়শির সাথে গেঁথে দেওয়া হচ্ছে। এবার ছিপটা ফেলা হলো জলে, দেখা যাক কি হয়। যে সবাই ভাগ্নে ভাগ্নি ছেলে আমার দেবর ওরা বসে গেছে। একটা মাছ অনেকক্ষণ ধরে বসে থাকার পর পাওয়া গেল। মাছটা পলিথিনের মধ্যে ভরে ফেলেছে আমার ছোট ছেলে। এর মধ্যে বড়শিটা আবার গাছের সাথে বেঁধে গেছে, ওটা পাড়ার জন্য চেষ্টা করা হচ্ছে। একপাশে আমি বসে গেছি ছিপ ফেলে, কিন্তু আমার ভাগ্যে আর মাছ নেই। ওরা এপাশ থেকেই তুলেছে মাছ। আরেকটা মাছ পাওয়া গেল। এবারে আমার ভাগ্নেটা একটা মাছ ধরেছে, দেবরের হাতে একটা মাছ উঠেছে, আর এবার ভাগ্নের হাতে উঠল। যে মাছটা দেখুন একদম তাজা, নড়াচড়া করছে কেমন। জল বেশি থাকলে আরও বেশি মাছ পাওয়া যেত। মাছগুলো কুলের দিকে আসলে আসছে না। মাছগুলো এবার বাড়িতে নিয়ে যাওয়া হলো। দুটো মাছ যারা এতক্ষণ কষ্ট করে ধরেছে তাদের জন্য মাছটা ভেজে দেওয়া হবে। মাছ কুটছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল। মাছগুলো এখন ভেজে গরম গরম তাদেরকে খেতে দেওয়া হবে যারা কষ্ট করে মাছগুলো ধরেছে।